5 বছরের শিশুকে ধর্ষণ করে খুন। 5 বছরের শিশুকে ধর্ষণ করে খুনের অভিযোগে গুড়াপের ফাঁসির সাজা ঘোষণা 54 দিনের মাথায়। হুগলির গুড়াপে 5 বছরের শিশুকে ধর্ষণ করে খুনের ঘটনায় অভিযুক্ত প্রতিবেশী পৌরকে ফাঁসির সাজা ঘোষণা করলেন চুঁচুড়া আদালত। গত 24শে নভেম্বর সন্ধ্যাবেলা বাড়ির সামনে থেকে নিখোঁজ হয়ে গিয়েছিল ওই শিশুটি। বাজারে যাওয়ার সময় তাকে খেলা করতে দেখেছিলেন বাবা। ফিরে এসে মেয়ের খোঁজ না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন, ডাকেন প্রতিবেশীদেরও। সকলে মিলে এলাকায় খোঁজাখুঁজি করতে গিয়েই অশোক সিংহ নামে প্রতিবেশীর বাড়ি থেকে শিশুর দেহ উদ্ধার হয়েছিল। এরপরে অভিযুক্ত প্রৌঢ়কে মারধর করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছিল। পরে প্রৌঢ়কে গ্রেপ্তার করে পুলিশ। বুধবার 15 তারিখে তাকে দোষী সাব্যস্ত করলেন বিচারক চন্দ্রপ্রভা চক্রবর্তী। আজ ফাঁসির সাজা ঘোষণা করা হয়। আদালত সূত্রের খবর, শিশুকে ধর্ষণ খুনের ঘটনায় গত 9 ডিসেম্বর চার্জশিট জমা দেওয়া হয়েছিল পুলিশ। চার্জশিট গঠন হয় 11 ডিসেম্বর। এরপর 1 মাসের মধ্যে 27 জনের সাক্ষ্য গ্রহণ সহ গোটা বিচার প্রক্রিয়া শেষ করে রায় ঘোষণা করলেন বিচারক। সরকারি আইনজীবী বলেন, নতুন যে বিএনএস আইন এসেছে তাতে এত দ্রুত বিচার পর্ব শেষ হলো। বিচার পর্ব শুরু হওয়ার পর বড়দিনের সময় 7 দিন ছুটি ছিল, না হলে আরও আগে নিষ্পত্তি হতো এই মামলার। এটা সম্ভব হয়েছে পুলিশের সঠিক তদন্তের ফলে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শিশুটির বাড়ির পাশেই অশোকের বাড়ি। অনেক খোঁজাখুঁজির পর তার বাড়িতে কম্বল ও কাঠ দিয়ে চাপা দেওয়া অবস্থায় শিশুটির দেহ পাওয়া গিয়েছিল। অশোকের বিরুদ্ধে আগেও নানান ধরনের অভিযোগ উঠেছিল, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেগুলি ধামাচাপা পড়ে গিয়েছিল। স্থানীয় এক বাসিন্দার কথায়, সন্ধ্যার পর থেকেই আমরা সকলেই খোঁজাখুঁজি করছিলাম। সেই দিন অশোককেই আমরা সন্দেহ হয়েছিল। পরে ওর বাড়ি থেকেই পাওয়া গিয়েছিল মেয়েটিকে। কাঠ ও কম্বল চাপা দিয়ে রেখে দিয়েছিল। ওর স্বভাব খারাপ, নিজের মেয়ের সঙ্গেও খারাপ ব্যবহার করত। আগেও এমন কিছু ঘটনা ঘটিয়েছিল। পরে তার ধামাচাপা পড়ে যায়। সকলেই তার ফাঁসি চেয়েছিল। দোষীর ফাঁসির দাবি জানিয়েছিলেন শিশুর মা বাবাও। 17 জানুয়ারি আদালত দোষীকে ফাঁসির সাজা দেয়। হুগলি থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট।